হ্যালো বন্ধুরা, চলো স্নান টান সেরে নিয়েছি আর চলে এসেছি এদিকে পুজো করতে। তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান সেরে সোজাসুজি চলে এসেছি পুজো করতে। তার কারণ হচ্ছে আজকে তো আজকে নয়, এখন তো ছেলের স্কুল ছুটি আছে আর পিন্টু আজকে আর কি ছুটি ছুটি মানে ছুটি নিয়েছে। তো যাই হোক, তো চলে এসেছি সেই জন্য পুজো করতে। খাবার দাবারের দিকে যাইনি, আগে পুজোটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপম স্নদা বলে গেছে স্বাগত। আর কি বলতো, এখন বাজছে 9:45। এখন 9:45 আছে। আর কি বলতো, 9:30 বাজছিল, কিন্তু আমি একটু এদিক ওদিক করতে করতে বেজে গেল 9:45। তো চলো, আজকে তো রবিবার। আর আজকে রবিবার নয়, ভুল বলছি, রবিবার। আজকে কিন্তু সোমবার, রবিবার নয়। কিন্তু রবিবারে যেহেতু পিন্টু বাড়িতে আসে তো রবিবার বলে ফেললাম। আজকে তো সোমবার, কারণ রবিবারে ও ছিল না, ও গেছিলো একটু বাইরে। তো যাই হোক, ও কলকাতায় গেছিলো, তো রবিবারে ছিল না, তো এসেছে আজকে সকালে এসেছে সোমবারে। তো ওই হতে ছিল না রবিবারটা। তো রবিবারটা আমাদেরকে রবিবার রবিবার মনে হচ্ছিল না, তো আজকে রয়েছে। তো রবিবারের মতন সমস্ত কিছু কাজকর্ম চলছে বলে আজকে আমি রবিবার মনে করছি আর রবিবার বলছি আর। তো রবিবার আমি এতক্ষণ কিন্তু রবিবারই ভেবেছিলাম, তোমাদেরকে বলতে গিয়ে তো ভাবছি আজকে তো রবিবার নয়, আজকে তো সোমবার। আর গরম দেখো কীভাবে, প্রচণ্ড গরম। তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে অন্যদিকে, এদিকে তো কিছু হয়নি, কিন্তু এদিকে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গরম গরম, কিন্তু ঘরের ভেতরে গরম করছে, বাইরে তাও হাওয়াটা একটু লাগছে গায়ে। তো চলো এইবারে করব খাওয়া দাওয়ারের ব্যবস্থা, কারণ খেতে হবে আর কি। খেতে হবে বলতে, জলখাবার প্রথমে না খেলে রাত্রে খাওয়ার পর রাত্রে অনেকটা গ্যাপ হয়ে যায়। তবে সকালবেলা একটু চা বিস্কুট, তারপরে এখন একটু খিদে পায়। আর এখন খাওয়ার পর কিন্তু দুপুরবেলা অতটা খিদে পায় না। দুপুরবেলায় তখন 2:30 বাজুক 3টে বাজুক কিছু মনে হয় না, কিন্তু এই সময়টা মনে হয় যে একটু খাবো, খিদে পেয়ে যাচ্ছে সবারই, আমার নয় সবারই। আমার ছেলের তো আগে বলবে, তারপরে সবাই। তো এদিকে মাসিরও হয়ে যাবে কাজকর্ম। পিন্টুও চলে এসছে বাজার নিয়ে। চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই একটুখানি, আর ঝটপট একটু খাবার বানিয়ে ফেলেই। কী করে যে রান্না বান্না করবো জানি না, গরম তো করছে, এত হাওয়া দিচ্ছে বাইরে ঝমঝম করে, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, জানি না কেন এরকম গরম করছে। তো চলো। আর এই যে এইদিকে চলে এসছে সবজি। তো সবজি তো রবিবারে যেহেতু ছিল না, তো রবিবারে করা হয়নি, তো আজকে সেই জন্য বাজারটা করে নিয়েছে। তো সপ্তাহে একদিন মোটামুটি ভালো করে বাজারটা করা হয়, আর মাঝখানে কোনো কিছু দরকার থাকলে তখন আনা হয়। সবজি তো নানা রকমের রয়েছে, সত্যি কথা বলতে কি এত রকমের সবজি আনলেও এখন গরমে সবজি রান্না করছি ঠিকই, খেতে কিন্তু একটু ভালো লাগছে না। মানে হচ্ছে জল ঢালা ভাত, একটু আলু ভাজা, একটু আলু ভাতে, মানে এই ধরনের জিনিস খেতে, পোস্ত ভাজা, এইরকম জিনিস খেতেই বেশি ভালো লাগছে। আর দরকার হলে ছাতুটা তো মেখেও ভাত খেতে ভালো লাগছে, একটু জল ঢালা ভাতটা বেশি ভালো লাগছে। কিন্তু না ভালো লাগলেও সবজি আর কি আসেও, আর সবজি করতেও হয়। তার কারণ হচ্ছে আমাদের হচ্ছে একবার খাওয়া তো নয়, মানে সারাদিনে 4বার খাওয়া, তো তার মধ্যে তো লাগেই সবজি, তাই না? আর এই ব্যাগের মধ্যে তো আছে মাছ মাংস। তো চলো, আজকের মেনুতে একটু যত গরমই করুক একটু মাংস থাকবেই আর কি, হবে। কারণ কি বলো তো, মানে সপ্তাহে একদিন মাংস হবেই। আর এইদিকে দেখো বেজে গেছে 10টা 10, আর আমি চলে এসেছি দেখে রান্নাঘরে। আর আজকে আমি এখন করব, দেখো কড়াই দিয়ে দিচ্ছি তেল, আর এখন আমি ভাজবো গরম গরম বেগনি। আর বেগনি ভাজার কারণ আছে দুটো, একটা হচ্ছে যে মুড়ি যে খাবে সে বেগনিতে মুড়ি খাবে, আর হচ্ছে কালকেকার ভাত আছে, জল ঢালা ভাত। দেখো কুমড়ো, আর কুমড়ো আমার ছেলে খেতে অত পছন্দ করে না আর কি, কুমড়োর বেগনিতে একটু খায় না, তো ওর জন্য করবে বেগুনের, আর আমরা করব কুমড়োর। আমাদের কিন্তু একটু পাকা কুমড়োর বেগনি খেতে বেশি ভালো লাগে বেগুনের থেকেও। আর এই দেখো ছেলের জন্য বেগুন কেটে নিয়েছি, মানে ও কুমড়োর বেগনি একদমই খায় না, ও পটলের খাবে, আলুর খাবে, কিন্তু কুমড়োর খেতে চায় না একদম। আর ওই যে বললাম যে মুড়ি খাওয়া হবে ভালো, বেগনি হচ্ছে একদম ভালো আর কি জিনিস, যে জলডালা ভাত আর প্লাস মুড়ি দুটোই খাওয়া যাবে, সেই জন্য চলে এসেছি দিকে বেগনির দিকে আর কি আজকে। তো সেই জন্য গরম গরম ভাজবো আর দেবো সবাইকে। আর সেই জন্য একদমই আর কি এদিক ওদিক করতে করতে একটু খাওয়ার সময়টা করে ফেললাম যাতে একদম খাওয়ার সময় হয় আর করবো আর দেবো।
তো যাই হোক, তো চলো। আর রুটি, সত্যি কথা বলতে এত গরম করছিল, রুটি করিনি কালকে, আর রুটি আজকেও ওই জন্য করিনি। তো যেহেতু ভাতও রয়েছে, তো চলো, ভাত যখন রয়েছে আমার ছেলে খেয়ে নেবে, কারণ মুড়িতেও নেই কিন্তু ভাতে আছে। তো সেটা আমারও একটু কাজ কম হয়ে গেল আর কি। আর যদি রুটি ফুটি করতে হয় একটু দেরি হয়, অনেকটা টাইম চলে যায় এইদিকে। তো একটু সেই হালকা ফুলকাই আর কি চলে গেল আজকের দিন, মানে এই জল খাবারটা। আর একটু বেগনিটা করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো চলো এটা করে আর দিয়ে দিই। দেখালাম তো তোমাদেরকে 10টা 10 বেজে গেছে, তো এখন করতে করতে 10:30। আর ওদিকে গরম গরম ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে খেতে, আর পিন্টুকে দিয়ে দিয়েছি মুড়ি, আর এদিকে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি ভাত, আর তার সঙ্গে ভাতের সঙ্গে নিয়েছি আবার আজকে একটু অল্প মুড়ি। তো বললো ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে খাবো। তো যার যেটা ইচ্ছা সে সেটা খাক, কী বলো তো, মানে খাওয়াতে আর কি নিজের ইচ্ছায় খাওয়াই ভালো, তাই না? আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি, এই দেখো ভাত, মানে ছেলের ভাত যেহেতু সবটা খেলো না, মুড়ি নিল, তো ভাত একটু থেকে গেল, তো আমিও তখন কি করলাম, তো ভাতের সঙ্গে একটু মুড়ি নিয়ে মানে আমার পরিমাণটা ঠিক করে নিলাম আর কি। মানে ভাতটা এতই অল্প আছে যে সেটা তো আর কি হবে না, তো একটু মুড়ি নিলাম। চলো গরমে একটু এরকম ভাত আর ভাতে মুড়িতে, আর তার সঙ্গে দেখো লঙ্কা একটু কষতে নিচ্ছি ভালো করে, একটু ঝাল ঝাল লাগবে। তো একটু আমি পেঁয়াজ ভাজা দিয়ে একটু ভাতটা মাখলে আমার ভালো লাগে, পেঁয়াজটা ভেজে আর ভাতে। তো যাই হোক, আর বেগনি দেখো করেছি লাস্টে দেখো, মানে ধৈর্য নেই আর কি। রান্নাঘরে প্রচণ্ড গরম করছে, তো লাস্টে একদম বেসনটা কম হয়ে গেছিলো, দিয়ে দেখো এরকম হয়েছে লাস্টেরগুলো। তো যাই হোক, তো চলো এখন এইবার আরামসে দুটি ভাত খেয়ে নিই। আর এই ভাতটা খেলে কি বলো তো, ঘুম ঘুম পায়। স্নান সেরে যদি এই ভাতটা খাওয়া হয়, তো এই ভাতটা খেয়ে এমন ঘুম পায় যে রান্নার দিকে আর কি মন আসবে না। কিন্তু রান্না তো শুধু কাজ নেই, এই দেখো সবজি টবজি সমস্ত আছে, গোছানো বাগানো নানা কাজ আছে। এদিকে ভাতে দেখো, মানে ভাতে নয় হাঁড়িতে জল বসিয়ে, জল গরম করে এখন চাল দিয়ে দিলাম, মানে জলটা হালকা গরম হয়েছে তাতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখো 4টে উচ্ছে সেদ্ধ করতে, তার সঙ্গে একটা আলু। তো উচ্ছে আলু ভাতে আর কি মাখবো, মানে ভালো লাগে গরম ভাতে উচ্ছে আলু ভাতে, ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে দিচ্ছে, আর দেখো কাক, এখানে প্রচণ্ড কাক, মানে একটু উঠে চলে গেলে পরে মাছ নিয়ে পালায়। আর এই দেখো মাছ হচ্ছে যে কি রুই মাছ নিয়ে এসছে আজকে, অন্য কিছু উল্টোপাল্টা মাছ নেই। উল্টোপাল্টা বলতে চিংড়ি টিংড়ি এইসব মাছ থাকলে খুব ঝামেলা বাঁচাবাচি, তো এই মাছ নিয়ে এসছে। আর বন্ধুরা, আমাদের আজকে মাংসের মধ্যে রয়েছে মাটন মেনুতে। তো মাটনটা ধুয়ে এদিকে কষে নিয়ে কুকারে দিয়ে দিয়েছি, আর জলটা গরম করছি, একটু জলটা দিয়ে দেবো। আর আজকে আমাদের আর কি মেনুতে শুধু মাটন আর ওই উচ্ছে আলু ভাতে আর কি, ব্যাস, আর কিছু নেই আর কি। মানে আর কিছু নেই বলেই আমার রান্নাটা খুব সিম্পল লেগেছে। মানে রান্না করতে করতে এই বাছাবাছির ঝামেলা থাকলে মুশকিল লাগে। যেমন ধরো শাক বাছা, মাছ মানে চুনো মাছ আনলে বাছা, চিংড়ি মাছ আনলে বাছা, প্রচণ্ড সমস্যা লাগে। তো আজকে যেহেতু একদম সিম্পলের মধ্যে, মানে মাটন বা চিকেন রান্না করতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। একটু মশলাটা করে নিই, ব্যাস, তাহলে এবার দাও কষে টষে বসিয়ে। তো যাই হোক, এই দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে খুব গ্রেভিও নয় খুব পাতলাও নয়, ব্যাস মিডিয়াম আর কি। আর 3টে আলু ভেজেছিলাম দিয়ে দিলাম। তো চলো এইবার লাগিয়ে রেখে, মানে ঢাকনাটা লাগিয়ে দিয়ে বসে দিই। তো মোটামুটি আজকের মানে খুব মানে সিম্পলভাবে রান্নাটা হয়ে গেল আমার। হ্যালো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বাজছে এখন 7টা, আর আমি এখন টিফিনের জন্য ব্যবস্থা করছি। কি টিফিন ব্যবস্থা বলতে আমাদের নয়, শুধু ছেলের জন্য, মানে ওর ইচ্ছা আর কি, ও চাইছে এটা খেতে। তো আমরা কিন্তু নয়, আমরা যেটা খাই আর কি, চা আর মুড়ি। আর ছেলের জন্য কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। মানে কি বলতো, বাইরে বাইরে গিয়ে বন্ধুদের কাছে যেটা খায় আর কি, খেয়ে আসে, সেটাই বলে এসে বাড়িতে বানাও। তো হয়তো টিফিনে খেয়ে এসেছিলো কখনো, তো সেটাই বলছে আমাকে বানিয়ে দাও। তো দুদিন থেকে বলছে, তো আজকে বানিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখায়। আর রান্নাঘরটায় ঢুকছে আর বেরিয়ে আসছে কেন জানো তো, একটু বৃষ্টি হয়েছে আর গরম করছে। তো চলো তোমাদেরকে দেখায় কী করছে। এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা
আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে আছে কিশমিশ, কাজু, সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে দেখো নিয়েছি চিড়ে, এগুলো হচ্ছে শুকনো চিড়ে, এটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে হচ্ছে বাদাম, বাদাম ভেজে তুলে রেখেছি, তো এতটা বাদাম দরকার লাগবে না, যতটা লাগবে। আর বাদ বাকিটা হচ্ছে আমরা মুড়ির সাথে খাবো, চায়ের সাথে। তো চলো চিড়েটা একটু ধুয়ে নিই। আর এটা আমি করছি চিড়ের পোলাও। তো এইরকম চিড়ের পোলাও মানে একটু মোটা চিড়েটা হলে বেশি ভালো হতো, এটা একটু পাতলা আছে আর কি। তো মোটা চিড়েটা আর কি একটু কাদা কাদা টাইপের হয় না। তো এরকম চিড়ের পোলাও করে খেতে ভীষণ ভালো লাগে। তো এইটা আমি অনেক আগে করতাম, তো তখন ও বুঝতো না, খেতেও না, আর করা বন্ধ করে দিয়েছি। তো মানে এইবার ও খেয়ে এসছে কোথা থেকে হয়তো, এইবার বলছে করে দাও করে দাও। তো চলো সাদা তেলে করছিলাম, তো উপর থেকে একটু এটা ঘিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু ঘিয়ে করিনি, কপটা। চলো চলো হয়ে গেছে গরম গরম চিড়ের পোলাও। চিড়ের নে খেয়ে দেখ এবার নুন মিশে ঠিক হয়েছে কিনা, ওইটা আমি বলতে পারছি না ঠিক হয়েছে কিনা, গরম আছে কিন্তু ফুঁদে করিস নে। নুন মিষ্টি ঠিক হয়েছে, ঠিক করে বল। চিড়ের পোলাও আগে আগে করে দিয়েছি তোকে ছোটতে, তুই তখন খেতিস না। এইটা তো সবসময় করা হয় না, করিনি, আগে করতাম ছোট্টতে, ও যখন ছোটো ছিল করতাম, তো ভুলে গেছে যে করতাম, তখন খেতে চাইতো না, এখন খাচ্ছে, ভালো করে খাচ্ছে। এই দেখো তো এখন আমি করবো 1 কাপ চা, আর ওই বাদাম ভেজে রেখেছি, খাবো একটু মুড়ি। তো চা মুড়ি খেতে মন যাচ্ছে। এখন বেজে গেলো 7টা 25। আজকে আবার একটু জল হয়েছে, তো টিভিতেও একটু ছবি নেই, এবার টিভিতে দেখছি লাইনটা কাটা আছে, তাই না? একটু রান্না করে গেলাম তো ঘেমে গেলাম, মানে কি বলবো, বৃষ্টি হলেও গরম করছে। টিভিতে এখন ছবি আসবে বাবু, দেখছি, আগে চাটা করি।